ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলি, যে ভালো মানুষের পথে আমাদেরকে চালাও। তারপরে বাইরইয়া কই ভালো মানুষ আবার কেটা, আমি তো ভালো মানুষ। নাউজুবিল্লাহ। কত বড় বাটফারি এর মধ্যে, আপনারা বুঝতে পারেন তো? হ্যাঁ, আউলিয়া কেরামকে মানে না। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরামদেরকে দোষারোপ করে, কটাক্ষ করে মানে না। কোরআন শরীফের আয়াত, কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি পড়ব। এটা কি নিয়ে যায়েন একটু। এখানে আল্লাহ পাক কি এলান করেছেন, এই কথাটা যারা একটু খেয়াল করে চিন্তা করবে, তারা কখনো কখনো ওই আল্লাহওয়ালা, নবীওয়ালা, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিলিন, বিশেষ মর্যাদার মানুষের পথ ছাড়া অন্য পথে চলবে না। এই আয়াতটা শুধু নিয়ে একটু চিন্তা করলে, ওই বিশেষ মর্যাদার মানুষের পথ এবং তাদের সাহচর্য, সহবত ছাড়া তারা অন্য কোনো সহবত খুঁজবে না, অন্য পথেও চলবে না। 90% মুসলমানের দেশ, আমি জোর গলায় বলতেছি, যদি সত্যিকার অর্থে 90% মুসলমান হতে পারতাম, এ দেশে বেহায়াপনা, বেলাপ্পাপনা, অশ্লীলতা, ইসলাম বিরোধী কার্যকলাপ, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরোধী কোন অপসংস্কৃতি এ দেশে কখনো চলতে পারত না। সত্যিকার অর্থে যদি 90% মুসলমান হতে পারতাম। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1450 বছর আগে যখন অন্ধকার যুগ ছিল, যখন বর্বরতা, পৈশাচিকতার যুগ ছিল, অন্যায় অবিচারের যুগ ছিল, খুন খারাপি, রাহাজানি, ছিনতাইয়ের যুগ ছিল, সকল ঐতিহাসিকগণ 1450 বছর আগে নবীজির আগমনের পূর্বের ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, পৈশাচিকতার যুগ বলেছেন নবীজির আগমনের পূর্বের যুগকে। হাজিরিন, নবীজি 570 খ্রিস্টাব্দে মাঘে রবিউল আউয়ালে সোমবার দিন শুভে সাদিকের সময় এই অন্ধকার জগৎকে আলোকিত করার জন্যে ধুলির ধরণীতে তাশরিফ নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব নবীজিকে জমিনে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে এই অন্ধকার জগৎ মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাপের জমিন, পাপের দুনিয়া পুণ্যে পরিণত হয়েছে, পুণ্যে পরিণত হয়েছে। শাইর কি বলেন? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কমলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কমলিওয়ালা। পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া, হলো পুণ্য বেহেশতি নূরে উজালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কমলিওয়ালা। নবীজির আগমনে মুহূর্তে পাপের দুনিয়া পুণ্যের দুনিয়াতে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজি জমিনে তাশরীফ আনলেন। যখন সুনির্দিষ্ট সময় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ করলেন কালেমার দাওয়াত, এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এবং নবীজিকে আদেশ করলেন নবীজির রিসালাতের দাওয়াত।
মানুষের মধ্যে প্রচার করার জন্যে গোপনে প্রচার করেছেন। যখন এই কালেমার দাওয়াত নিয়ে নবীজি মক্কার মানুষদের কাছে কালেমার দাওয়াত নিয়ে নবীজি গিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন, তোমরা বিশ্বাস করে নাও এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি যখন দাওয়াত নিয়ে গিয়েছেন, দাওয়াতটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। এরে আরবের মানুষেরা, তোমরা এই কথাটাকে মেনে নাও, বিশ্বাস করে নাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই দাওয়াতকে গ্রহণ করেছেন আর বলেছেন, ওগো আল্লাহর রাসূল, মেনে নিয়েছি, সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি একটা কালিমার দাওয়াত নিয়ে এসেছেন, মা খাদিজা মেনে নিয়েছেন। কি করছেন? কথা কন। মেনে নিয়েছেন। নবীজি বলেছেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল, রাসূল হিসাবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, নবুয়তির দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, নবী নির্বাচিত করে পাঠিয়েছেন। আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমি আল্লাহর রাসূল, এটা মান্না নাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান্না নিছি। কি বলছেন? মেনে নিছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছল, মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈমানের কালিমায় বিশ্বাস স্থাপন করো, মানে মেনে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর প্রেরিত রাসূল, মেনে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছল, মেনে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত পৌঁছল, কালেমার দাওয়াত মেনে নিয়েছেন। এই যে কালেমা, ঈমানের কালেমা, নবীজির সাহাবীরা মেনে নিয়েছেন। ইসলামের প্রথম যুগে এই কালেমাকে মেনে নিয়েছেন যারা, তারা প্রথম যুগের ঈমানদার মুমিন মুসলমান, প্রথম যুগের ঈমানদার, ইসলামের প্রথম সময়ের ঈমানদার মুমিন মুসলমান। যদি কেউ প্রশ্ন করি, ওই ঈমানদার মুমিন মুসলমান প্রথম সময়ে কিসের ভিত্তিতে হয়েছে, সকলে একটি জবাব দেব। একটি জবাব হবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা ইসলামের প্রথম যুগে যারা সোনার মানুষে পরিণত হয়েছিলেন, তারা নবীজির ঈমানের কলিমা মেনে নেওয়ার কারণে এই সোনার মানুষ হতে পেরেছেন। কথা কোন ঠিক কিনা? মানামানি দিয়ে ইসলাম শুরু, মানামানি দিয়ে ইসলামের শুরুয়াত। কথা বুঝতে পেরেছেন? মান্যতা দিয়ে ইসলামের শুরু। কালেমার দাওয়াত নবীজি নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামগণ দাওয়াত গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, সোনার মানুষ হয়েছেন, জান্নাতের সনদ সার্টিফিকেট পেয়েছেন, মেয়ারে হক হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আদালতে সাহাবা যেটা সত্যের মাপকাঠি হয়েছেন, মেয়ারে হক বলে ফেলেছি। হাজিরিন, সত্যের মাপকাঠি হয়েছেন কিসের ভিত্তিতে? মান্যতার ভিত্তিতে। জোরে কোন কিসের ভিত্তিতে? আচ্ছা শুনেন, শুরু হইল মান্যতা। ইসলাম মানে কি বলছিলাম? মান্যতা। শুরু হইল মান্যতা। সাহাবায়ে কেরামগণ কালিমার দাওয়াত গ্রহণ করছেন, মানছেন, বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বিশ্বাস করেছেন সব কিছুর উপরে, মেনে নিয়েছেন, না দেখে আখিরাতকে মেনে নিয়েছেন, না দেখে মালায়েকা মেনে নিয়েছেন, না দেখে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, হুয়া আহাদ হুয়া সামাদ মেনে নিয়েছেন, না দেখে তাকদীরের ভালো মন্দ মেনে নিয়েছেন। এই মেনে নেওয়ার মানেই হচ্ছে ইসলাম। মেনে নেওয়ার মানে কি হলো? শুরু কি হলো? শুরু হয়েছে এখন। আমার ভাইয়েরা, শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আদেশনামা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মান্যতার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করলেন আসহাবে রাসূল, যারা নবীজির দাওয়াত কবুল করেছেন, মেনে নিয়েছেন, মান্যতার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশনামা নিয়ে আইছেন। আদেশনামা কার কাছে? যারা মেনেছেন, যারা মেনে নিয়েছেন, মাননেওয়ালা বিশ্বাসীদের কাছে নবীজি এবার আদেশনামা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলেন। কি আদেশনামা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল। একটি আয়াতের আদেশনামা আমি পড়েছি, আরো অনেক আয়াতে এরকম আদেশ করেছেন, হুকুম করেছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, প্রথমে মেনে নিয়েছেন, মেনে নিয়ে ইসলাম নামক ঘরে প্রবেশ করেছেন, ইসলামের ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আদেশনামা নবীজি নিয়ে এসেছেন। আদেশনামা নিয়ে এসে বলেন, ও আমার সাহাবীরা, এক আল্লাহকে যারা তোমরা মেনে নিয়েছো, এক আল্লাহকে ইলাহ হিসাবে বিশ্বাস করেছো, মাবুদ হিসাবে বিশ্বাস করেছো, খালিক হিসাবে বিশ্বাস করেছো, মালিক হিসাবে এক আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, ওই আল্লাহ তাআলা আদেশনামা পাঠিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? আওয়াজ করে বলুন, কি? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মেনে নেওয়ার পরে এখন নবীজি আদেশনামা নিয়ে আসছেন যে আল্লাহ পাক আদেশ পাঠাইছেন, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন বাবা। তখন সাহাবায়ে কেরাম, এই যারা নও মুসলিম, ইসলামের ঘরে যারা প্রবেশ করেছেন, সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ পাক পাঠাইছেন, প্রশ্ন করেন নাই আল্লাহ পাক কেমনে পাঠাইছেন, কিভাবে পাঠাইছেন, কখন পাঠাইছেন, সকালে পাঠাইছেন, সন্ধ্যায় পাঠাইছেন, নাকি গভীর রাত্রিতে পাঠাইছেন? কোনো প্রশ্ন করেন নাই। সাহাবায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ পাক কি আদেশ করেছেন? নবীজি বলেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সাহাবায়ে কেরামগণ বলেন, মেনে নিলাম, আল্লাহ পাক নামাজের আদেশ করেছেন। আপনি বলছেন আল্লাহ পাক নামাজের আদেশ পাঠাইছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি বলছেন যে আদেশ আসছে, নামাজ সালাত নামক একটা আমল প্রতিষ্ঠা করার আদেশ এসেছে, আপনি বলছেন আদেশ এসেছে, মেনে নিলাম। আপনি দেখায় দেন, নামাজ আদায় করব। এই মেনে নেওয়ার নাম ইসলাম। এই মেনে নেওয়ার নাম ইসলাম। এজন্য এক কথায় বলা হয়, কি বলেছেন নবীজি সংজ্ঞায়? আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে বলেছেন, মেনে নিয়েছেন, ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে মেনে নিয়েছেন। তারপরে বলেছেন, ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার নাম ইসলাম। তাহলে নামাজকে তো প্রথমে মানতে হবে। কি করতে হবে? এটা যে আল্লাহর আদেশ, প্রথমে এটাকে বিশ্বাস করতে হবে। যখন আপনার দিলের মধ্যে বিশ্বাস শক্তভাবে স্থাপিত হবে, তখন আপনি ওই নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন। ওটা প্রথমে মানতে হবে। নবীজির সাহাবীরা, সাহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে যাকাত দেওয়ার,
সাহাবায়ে কেরামগণ বলেন মেনে নিয়েছি, আপনি দেখায় দেন কিভাবে দিতে হবে, আমরা শুরু করব। যখনই নবীজি বলেছেন আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে হজ করা, তখন নবীজি বলেছেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন আমরা মেনে নিলাম, আদেশনামা আমরা মেনে নিলাম, আপনি দেখায় দেন কেমনে এটা আদায় করতে হবে। এই সামগ্রিক দিকগুলি নবীজি বলেন আদেশ এসেছে সুম রমাদান, রমজানের রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরাম বললেন কোনো কিলকাল নাই, কোনো প্রশ্ন নাই। যখনই বলেছেন নবীজি আদেশ এসেছে, সাহাবায়ে কেরামগণ বলেছেন মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। কি বলছেন? আদেশ এসেছে আমাদের জন্য, আমরা মেনে নিছি, আপনি দেখায় দেন তরিকা, পদ্ধতি, নিয়মটা দেখায় দেন কেমনে এটা তামিল করতে হবে, কেমনে এটা সম্পাদন করতে হবে, আপনি দেখায় দেন, আমরা মেনে নিছি। এই মেনে নেওয়ার নাম ইসলাম। প্রথমে মানা, প্রথমে কি মানা, তারপরে বাস্তবে রূপ দেয়া। প্রথমে কি মানা, দ্বিতীয় হচ্ছে বাস্তবে রূপ দেওয়া। এখন আমাদের ভেজাল কই জানেননি? আমাদের প্রথমটায় ভেজাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলি, যে ভালো মানুষের পথে আমাদেরকে চালাও, তারপরে বাইরেইয়া কই ভালো মানুষ আবার কেটা, আমি তো ভালো মানুষ। নাউজুবিল্লাহ। কত বড় বাটফারি এর মধ্যে, আপনারা বুঝতে পারেন তো? হ্যাঁ, আউলিয়া কেরামকে মানে না, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরামদেরকে দোষারোপ করে, কটাক্ষ করে মানে না। আর আল্লাহ পাক কি বলেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা তাদেরকে ইহসানের সাথে অনুসরণ করবে সাহাবায়ে কেরামকে, ওয়াসাবিকুনাল মুআউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তাদেরকে যারা মুহাজিরিন আনসার তাদেরকে যারা অনুসরণ করবে তারা সফল কাম হয়ে যাবে, তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, তারাও মওলার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ভালো মানুষের ইত্তেবা করো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইমানদারদের ইত্তেবা করো। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন ধরনের ইমানদার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সত্যিকারের ইমানদার এবং সত্যিকারের পরহেজগার, তাদের একটা পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, তাদেরকে সম্বোধন করেছেন। দুনিয়ার কোনো অলি বলে, শোনেন, আমরা যে বলি অলি আল্লাহর সহবতে যাই, অলি আল্লাহর সহবতে যাই যে বলি, এই অলি যে এই সম্বোধনের ডাক, যেটা এই অলি ডাকটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। অলির জমা হচ্ছে আউলিয়া। এই আউলিয়া সম্বোধন করেছেন কোরআনে একদল খাঁটি ইমানদার এবং খাঁটি মুত্তাকি, সত্যিকারের মুত্তাকি মানুষকে আল্লাহ পাক কোরআনুল কারীমে বিশেষ নামে ডেকেছেন আউলিয়া। কথা কোন ঠিক কিনা? আর প্রকৃত ইমানদারদের পথ ছাড়া, শুনেন কোরআন শরীফের একটা আয়াত, কই আয়াত বলতেছে, কোরআন শরীফের আয়াত, এটাকে কি মনে করেন? কোরআন শরীফের আয়াত মানে এটা কি কোন তো একটু সংক্ষেপে এক কথায়? আল্লাহর, আমার চাচা কত সুন্দর বলছেন। কোরআন শরীফের আয়াত বললে এটাকে একটা বইয়ের পাতার একটা লাইন ধইরা নেবেন না, সাধারণ একটা বইয়ের এক পাতার একটা লাইন বুঝবেন না। কোরআন শরীফের আয়াত বলতেই সাথে সাথে দিলের ভিতরে এই কথাটা জাগিয়ে তুলবেন যে আমি কোরআনের আয়াত মানে আমি আমার মওলার কথা শুনছি, কালাম শুনছি। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আমি পড়ব, এটা কি নিয়ে যায়েন একটু। এখানে আল্লাহ পাক কি এলান করেছেন, এই কথাটা যারা একটু খেয়াল করে চিন্তা করবে, তারা কখনো কখনো ওই আল্লাহওয়ালা, নবীওয়ালা, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিলিন, বিশেষ মর্যাদার মানুষের
পথ ছাড়া অন্য পথে চলবে না। এই আয়াতটা শুধু নিয়ে একটু চিন্তা করলে ওই বিশেষ মর্যাদার মানুষের পথ এবং তাদের সাহচর্য সহবত ছাড়া তারা অন্য কোনো সহবত খুঁজবে না, অন্য পথেও চলবে না। এই আয়াতটা শুধু খেয়াল করেন, শুনেন। ক্বালাল্লাহু তাআলা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুস্তাখে রাসূল, দুশমনে রাসূলদের কথা বলেছেন প্রথম অংশে, এবং এর পরের অংশে আল্লাহ তাআলা সাধারণ ইমানদার মুমিন মুসলমানদের জন্য একটা আইন দিয়ে দিয়েছেন। আইনটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, নবীজির সাথে দুশমনি রাখনেওয়ালা গুস্তাখে রাসূল বেয়াদবের দল যখন ইমানদারদের পথ ছাড়া ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইমানদারদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পথে যে পথে তারা চলছে যেতে সুযোগ দেবেন। ওয়ানুসলিহি জাহান্নাম, এবং রব্বুল আলামিন ফয়সালা জানিয়ে দিচ্ছেন ইমানদারদের পথ ছাড়া, প্রকৃত ইমানদার মুত্তাকির পথ ছাড়া, আগে বলেছি প্রকৃত ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ পাক আউলিয়া বলেছেন কোরআনুল কারিমে। এদের পথ ছাড়া কেউ যদি অন্য পথ অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালাটা দিয়ে দিচ্ছেন ওয়ানুসলিহি জাহান্নাম। আচ্ছা, এটা যদি আমার ইচ্ছা মতো আমি এটার তরজমা করি, এটার অর্থ বলে যাই, তাহলে তো আমাকে আল্লাহ পাক ধরবেন, তাই না? এই আয়াতে ইমানদারদের পথ, ইমানদারদের ইত্তেবা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই পথ ছাড়া অন্য পথ অবলম্বন করো না, মান্যতা নাই। মান্যতা, আমার দেশের 90% মানুষ মুসলমান, 56,000 বর্গ মাইল। এই 56,000 বর্গ মাইলের 90% মুসলমানের এই দেশ, এটা হচ্ছে ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের দেশ, ইসলামী শিক্ষা সংস্কৃতি এবং কালচারের দেশ, 90% মুসলমানের দেশ। আমি জোর গলায় বলতেছি, যদি সত্যিকার অর্থে 90% মুসলমান হতে পারতাম, এ দেশে বেহায়াপনা, বেলাপ্পাপনা, অশ্লীলতা, ইসলাম বিরোধী কার্যকলাপ, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরোধী কোন অপসংস্কৃতি এ দেশে কখনো চলতে পারত না। সত্যিকার অর্থে যদি 90% মুসলমান হতে পারতাম, কথা হচ্ছে যদি পারতাম, হওয়ার কথা না। এটা মুসলমানের দেশ। কি হয়েছে? এই যে আমি মুসলমান, বেলাল আহমদ, আমার একটা ভাই মুসলমান, আশিকুর রহমান, সাইফুর রহমান, তারপরে খালিদুর রহমান, শফিকুর রহমান, নামগুলা সুন্দর না? ইসলামী না? হ্যাঁ, মুস্তাফিজুর রহমান, ইসলামী নাম না? আমার মাথায় টুপি আছে না? আমার গায়ে সুন্নতি লেবাস আছে না নাই? আমার গালে দাড়ি আছে না নাই? দাড়ি আছে। আমার টুপি বলে আমি মুসলমান, আমার টুপি বলে আমি মুসলমান, আমার দাড়ি বলে আমি মুসলমান, আমার লেবাস বলে আমি মুসলমান, আমার নাম বলে, ইসলামী নামের ভিত্তিতে নাম বলে আমি মুসলমান। কিন্তু যখন আমার মধ্যে মান্যতা থাকবে না, তখন এই নাম, এই লেবাস, এই দাড়ি, এই সুরত বর্তমান থাকবে ঠিকই, কিন্তু আমার মধ্যে কোনো মুসলমানই থাকবে না। নাউজুবিল্লাহ। 90% বলতে কি বুঝি আমরা? 90% মানে কি? এখানে 100 জন মানুষ আছে,
90 জন কয় আজান হবে, তাইলে 10 জন কি এটাকে ফিরিয়ে রাখতে পারবে? হ্যাঁ, তাইলে 90% মুসলমান আপনি বলেন তো। মান্যতা নাই পরিবারে, বড়কে ছোট জনের মান্যতা নাই। পরিবারের মধ্যে ছোট মানুষটা, ছোট সদস্য বড় সদস্যকে তাজিম দিচ্ছে না, সম্মান করছে না, তাওয়াজু করছে না। পরিবারে মান্যতা নাই। আমার কথা লম্বা হয়ে যাবে, আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। সমাজে মান্যতা নাই, জুনিয়র সিনিয়র সিটিজেনকে সম্মান করতে জানে না। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? এটা কি ইসলামিক কালচার? না, এটা ইসলামিক কালচার নয়। আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল বিশেষ বান্দারা যারা, যাদের সোহবতে একটি মুহূর্ত থাকা, বেহতারাত সাদ সালে তাআত বেরিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারাত সাদ সালে তাআত বেরিয়া, একদল আল্লাহওয়ালা মানুষ রয়েছেন যাদের সোহবতে কিছু মুহূর্ত কিছুক্ষণ থাকা বছর বছর বেরিয়া ইবাদতের চাইতেও উত্তম বেহতার। এই মানুষগুলিকে আমি কিছু একাডেমিক জ্ঞান হাসিল করছি, একাডেমিক জ্ঞান হাসিল কইরা নিজেরে মাশাআল্লাহ আকাশের উপরে পাহাড়ের চূড়ায় নিজেরে দেখতেছি। এই আল্লাহওয়ালাদেরকে মানতে চাচ্ছি না। মান্যতা আছে?